আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে অপেক্ষার প্রহর শেষ হল কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন বাড়িয়ে আবারও শুরু হল ক্রিকেটের সবচেয়ে বড় মহোৎসব আইপিএল ২০২৬ আজ আমরা কথা বলবো গতরাতের সেই হাই ভোল্টেজ উদ্বোধনী ম্যাচ নিয়ে যেখানে মুখোমুখি হয়েছিল আইপিএলের অন্যতম দুই শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ভেন্যু ছিল ক্রিকেটের নন্দনকানন বেঙ্গালুরুর ঐতিহাসিক এম চিন্নাস্বামী স্টেডিয়াম মাঠের চারদিকে ছিল লাল আর কমলা জার্সির এক সমুদ্র গ্যালারি ভর্তি হাজার হাজার সমর্থকের গগনবিদারী চিৎকারে যেন আকাশ ভেঙে পড়ছিল ম্যাচের শুরুতেই টসভাগ্য সহায় হয় আরসিবি শিবিরের নতুন অধিনায়ক রজত পাতিদার টস জিতে কোনো দ্বিধা ছাড়াই সানরাইজার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান চিন্নাস্বামীর ছোট বাউন্ডারি আর রাতের শিশিরের কথা মাথায় রেখেই হয়তো এই সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনাররা শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন বিশেষ করে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচেই ঈশান কিষান যা দেখালেন তা অনেক দিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব পাওয়ার প্লের প্রতিটি ওভারে তিনি বাউন্ডারির বন্যা বয়ে দেন মাত্র ৩৮ বলে ৮০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি আরসিবির বোলারদের লাইন লেংথ তছনছ করে দেন তার প্রতিটি শটে ছিল আত্মবিশ্বাস আর পেশি শক্তির প্রদর্শনী তাকে যোগ্য সঙ্গী দিচ্ছিলেন মিডল অর্ডারের তরুণ তুর্কি অনিকেত বর্মা শেষ দিকে নেমে তিনি মাত্র ১৮ বলে ৪৩ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন যেখানে ছিল বিশাল সব ছক্কার প্রদর্শনী এক পর্যায়ে মনে হচ্ছিল সানরাইজার্স হয়তো ২৩০ বা ২৪০-এর মাইল ফলক স্পর্শ করবে কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে আসলেন আরসিবির নতুন তুরুপের তাস অভিষেক ম্যাচেই নিজেকে চেনালেন নিউজিল্যান্ডের বলার জেকব ডাফি যখন সানরাইজার্স রান পাহাড়ের দিকে এগোচ্ছিল তখন ডাফি তার বুদ্ধিদীপ্ত স্লোয়ার আর নিখুঁত ইয়র্কারে ব্যাটসম্যানদের বোকা বানান ৪ ওভারের স্পেলে মাত্র ২২ রান খরচ করে তিনি তুলে নেন ৩টি অতি গুরুত্বপূর্ণ উইকেট ডাফির এই নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই সানরাইজার্সকে ২০১ রানে আটকে দিতে সক্ষম হয় আরসিবি ২০ ওভার শেষে হায়দ্রাবাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২০১ রান ২০২ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে আরসিবির দরকার ছিল একটি ঝড়ো সূচনা আর ঠিক সেই কাজটিই করলেন তরুণ ওপেনার দেবদত্ত পাডিক্কাল ২৬ বলে ৬১ রানের এক মারকুটে ইনিংসে তিনি মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছোটান এরপর ক্রিজে আসেন ক্রিকেটের রাজপুত্র কিং কোহলি বিরাট কোহলি মাঠে নামার পর গ্যালারিতে তখন শুধুই একটাই নাম কোহলি কোহলি তিনি বরাবরের মতোই ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান চিন্নাস্বামীর মাঠ যেন তার নিজের উঠান কোনো ঝুঁকি না নিয়ে গ্যাপ বের করে তিনি যেভাবে রান তুলছিলেন তা ছিল দেখার মতো মাঝে অধিনায়ক রজত পাতিদারও এসে মাত্র ১২ বলে ৩১ রানের একটি ক্যামিও খেলে জয়ের পথ আরও সহজ করে দেন তবে ম্যাচের আসল নায়ক ছিলেন সেই বিরাট কোহলি ৩৮ বলে ৬৯ রানের এক রাজকীয় এবং অপরাজিত ইনিংস খেলে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আরসিবি সাপোর্টাররা যা চেয়েছিলেন ঠিক তাই ঘটল মাত্র ১৫ ওভার ৪ বলেই ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে ফেলে আরসিবি অর্থাৎ হাতে তখনও ২৬টি বল বাকি ছিল ৬ উইকেটের এই বিশাল জয় টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করল বেঙ্গালুরু ম্যাচ সেরা নির্বাচিত হলেন অভিষেকেই বাজিমাত করা জেকব ডাফি উদ্বোধনী ম্যাচেই এই বিশাল জয় আরসিবির আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তবে প্রশ্ন এখন একটাই বিরাট কোহলি কি পারবেন এবার আরসিবিকে সেই বহু প্রতীক্ষিত শিরোপা এনে দিতে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আইপিএল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ম্যাচে আল্লাহ হাফেজ